নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2022 সালের প্রাইমারি টেটের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন গতকাল ছিল 21 তারিখ। গতকাল 21 তারিখে কিন্তু 2022 টেট পাসদের যে পিডিএফ মামলাটা হয়েছিল সেটা শুনানি কিন্তু অনেক সময় ধরে হয়েছিল, এবং সেখানে কি কি শুনানি হলো এবং রায় কি হতে পারে এ টু জেড আজকে বিস্তারিত ভিডিওটাতে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটা আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আরও ডেসক্রিপশন ভাবে জানতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন, যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। সো বন্ধুরা, চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা আগে শুরু করি। দুটো ক্যান ফাইল করা হয়েছিল বিএডদের পক্ষ থেকে। একটা হলো গিয়ে এক দল আছে, একটা টিম আছে যাদের ডুয়েল ডিগ্রি আছে, অর্থাৎ বিএড আর ডিএড দুটোই যাদের ডিগ্রি আছে তারা করেছিল। আর আরেকটা দল আছে যারা বিএড আছে, শুধু অনলি বিএড আছে, আর কিছু নেই, দিয়ে ফর্ম ফিল আপ করেছিল। ঠিক আছে, এবার বিএড এবং ডিএড উভয়দের উদ্দেশ্য, যাদের দুটোই সার্টিফিকেট ছিল এমনটা আছে পশ্চিমবঙ্গে, তাদের উদ্দেশ্য ছিল আমি বিএডও করছি, আমি ডিএডও করবো, আমার বিএডে আমার নাম্বারটা বেশি আছে, ওই জন্য আমি বিএডদের টেটের ফর্ম ফিল আপটা সে করেছিল, কারণ তার নাম্বারটা বেশি আছে বলে। তারপরে তারা এখন পর্ষদের কাছে এডিট অপশন চাইছে বলে এটি কেসটা করা হয়েছে। আরেকটা আছে যারা বিএড আছে, অনলি বিএড, তারা পর্ষদের কাছ তারা পর্ষদকে তারা বলছে যে তারা মানে কোর্টের কাছে এটা বলছে তারা আবার ব্যাকইয়ার থেকে ডিএলএডি করে এনে তাদের সার্টিফিকেটটাকে ভ্যালিড রাখতে হবে। এটা নিয়ে কেসটা হয়েছিল। এবার হলো গিয়ে গতকাল কোর্ট তাদের কথা শুনেছেন, এবং শামীমবাবু উকিল ছিলেন, তাদের দুই দলেরই অ্যাডভোকেট ছিলেন, যিনি হলো গিয়ে 2022 স্টেট পাস ডিএলএডের সঙ্গে কিন্তু যিনি শামীম ছিলেন অ্যাডভোকেট, উনি কিন্তু এদের সাথে গিয়ে দেখা করে আসছেন। তারপরে এরা আবার বিএডের সাথেও লড়ছে, টাকায় কথা বলে। কোর্ট ডিএলএডদের কথা বলেছে এবং বিএডদের সার্টিফিকেট কেন বৈধ তার অবজেকশনের জন্য যে পয়েন্টগুলো সাবমিট করতে বলেছে 3 উইক সময়ের মধ্যে, মানে 3 সপ্তাহের মধ্যে কিন্তু ডিএলএডদের বলেছে বিএডদের সার্টিফিকেটটাকে কেন বাতিল করা হবে, কেন বাতিল করা দরকার, এই পয়েন্টগুলো কে সাবমিট করতে বলা হয়েছে। আর বিএডদেরও সাবমিশন করতে বলেছে। এবার বিএডদেরও কিন্তু সাবমিশন করতে বলেছে। বিএডদের সাবমিশন এটাই করতে বলা হয়েছে যে তাদের কেন সেই সার্টিফিকেটটা ভ্যালিড রাখতে হবে, আর ডিএলএডদের বলেছে কেন তাদের সার্টিফিকেটটা ভ্যালিড নয়, কি কি কারণগুলো আছে, পয়েন্টগুলো আছে, এটা 3 সপ্তাহের মধ্যে এগুলো জানাতে হবে। তারপরে 5 সপ্তাহ পরে একটা ডেট পাওয়া যাবে, সেখান থেকে ফাইনাল জাজমেন্ট আসবে। সো ফাইনাল জাজমেন্ট কিন্তু আর একটা হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ের পরে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার কিন্তু চান্স প্রবল। এবং বিএডরা এবার আপনারা একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে শামীমবাবু কিন্তু অ্যাডভোকেট, তিনি কিন্তু নিজে বলেছেন বিএডদের প্রাইমারি টেটের ক্ষেত্রে কোনো চান্স নেই, এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে। সেখান থেকে তিনি এবার বিএডদের হয়ে আবার তিনি লড়ছেন। ঠিক আছে, এরপরে এরপরে হলো গিয়ে যে বিএ এডিট অপশানটা কেন দেওয়া হবে, মানে যাদের বিএড এবং ডিএড উভয় আছে কেন দেওয়া হবে। এবার এখানে আমি একটা কিছু কথা বলি কেন দেওয়া হবে। সে পাশ করেছিল তো ডিএলইডি নিয়ে, ডিএ সরি সে পাশ করেছিল তো বিএড নিয়ে, তা ভাই বিএড তো ইনভ্যালিড, তুমি কেন ডিএলইডি করে তুমি ঢুকছো? তুমি ডিএলইডি করে তো তুমি তো পাস তো করনি। ডিএলইডিটা করতে হলে তোমার সরকারের কাছে তো তোমার তো দুটো অপশান তো চাইনি যে তোমার বিএড আছে ডিএড আছে, তুমি বিএড দিয়ে করেছো, তোমাকে সরকার কাছে তুমি বিএড দিয়ে করেছো মানে তুমি ইনভ্যালিড। এটা হলো কি, এটা ফালতু ফালতু এরা কেস করছে, টাকা ইনভেস্ট করছে, আলটিমেটলি রেজাল্ট কিছু আসবেই না। গতকাল কিন্তু আর্গুমেন্টখানে বিএডদের শোনা হয়েছে, ডিএলএডদের শুধু একটা বলেছে যে সাবমিশন করে সামনের দিন ফাইনাল দেখা যাবে। এবার পিডিএফ পর্ষদ কিন্তু আজকে কিন্তু পিডিএফ প্রকাশ করেনি। ঠিক আছে, পর্ষদ কিন্তু কোনো পিডিএফ কিন্তু প্রকাশ করেনি। পর্ষদ শুধু একটা খসড়া দিয়েছে, সেখানে কতজন বিএড আছে ডিএড আছে এবং এনএস ডিএলএডি আছে সেটা আজকে দিয়েছে, বাট পিডিএফটা এখনও পর্যন্ত পর্ষদ এখনও দেয়নি। সো এর প্রভাব কি কোনো নোটিশে কি পড়তে পারে? একদমই না। এই কেসের সাথে নোটিশের কোনো সম্পর্ক নেই, নিয়োগের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে একটা আলাদা। এখনও যদি নোটিশ যদি দিয়ে দেয় তো সেখানেও কিন্তু পর্ষদ সে নোটিশের সাথে করে দিত বিএড ডিএল বিএড এনএস ডিএলএড
পুরোপুরিভাবে বাতিল, এরা অ্যাপ্লাই করতে পারবে না, যেমনটা 17 সাল থেকে রিক্রুটমেন্টের সময় হলো। এখনও এরা পারবে না, অতএব নোটিশের সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনারা কেউ প্যানিক হবেন না। আপনাদের মনে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করুন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিএডরা প্রাইমারিতে কোনোভাবে করে এন্ট্রি করতে পারবে না। এনসিটিই গাইডলাইনে এডিট অপশান নেই, যেটা ইনভ্যালিড সেটা ইনভ্যালিডটাকে ভ্যালিড করা যাবে না। সো বন্ধুরা, এটা হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।